যদি গ্রুপ পলিটিক্সের শিকার হয় সেটাও প্রশাসন নিশ্চয়ই নিষ্ঠার সাথে দেখবে। ওখানে পলিটিক্সটা এত নিম্নমানের পলিটিক্স। কলেজে বিভিন্ন কর্মসূচিতে ওকে ডাকতো। কারা ডাকতো? প্রেজেন্ট যে গভর্নিং বডি আছে, একটা উত্তরীয় পড়িয়ে দিল। এটা একটা ছিল ওর মধ্যে, যে একটু উত্তরীয় পড়িয়ে দিল, এই ব্যাপারটা ছিল। জুনিয়ররা ওর প্রতি খুব আকৃষ্ট ছিল। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, কঠিন থেকে কঠিনতম শাস্তি, যেটা আমাদের সংবিধানের মতে নিশ্চয়ই সে পাবে। मेरा बेटा कुछ नहीं किया है, वो निर्दोष है। वो एक दिन घर आ जाएगा, 2-3 दिन में इंशाल्लाह जो भी है उसका सब सर्च करेंगे, पता करेंगे उसके बारे में खुद ही। सब ठीक है, वो कुछ नहीं किया है। घर में कभी बताया था कि मनोजित दा से मिलता हूँ, मनोजित दा ऐसा है, कभी मनोजित के बारे में कुछ बताया? हाँ, बोलता था अच्छा है, फ्रेंडली है, मतलब और यही सब चीज़ है कि कुछ मिजाज बातचीत है। हाँ, मनोजित दा बोलता था, दादा बोलता था, पता। जिसको लौट कर कुछ कहा कि कुछ नहीं कहा, वो तो एकदम नॉर्मल था। जब कुछ किया होगा तब कुछ कहेगा ना। फंसाया गया तो है ही उसको। वो वहाँ कैंपस में था, बस उसका यही गलती है। और लड़कियों से ज़्यादा बातचीत नहीं करता थे। बातचीत या कुछ भी तो रिस्पेक्ट वाला ही। लड़कों के साथ ही जो बात है, और हम उसका कभी लड़की से दोस्ती भी ऐसे सुने भी नहीं है। পাড়ার ছেলে হিসেবে যথেষ্টই ভালো ছেলে, সেদিক দিয়ে কোনো সংশয় নেই। এবং ফ্যামিলিও যথেষ্ট ভালো, ওয়েল স্টাবলিশড এবং শিক্ষিত ফ্যামিলি সবাই। তো সেই জায়গায় হচ্ছে ছেলেটা যে এরকম কাজ করবে এটা তো কেউ ভাবতে পারে না, তার পরিবারও ভাবতে পারে না। এলাকার তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে পার্টির নেতৃত্বের সঙ্গে, কোনো দাদাদের সঙ্গে, যাই হোক সেখানে রাজনীতি তুঙ্গে দাদাদের পাশে থাকবো, এরকমই মনে হয়। দোষটা কোনো অংশে কম না। বাইরে ছবি তুলেছে, নিশ্চয়ই করবো। এদের কঠোরতম শাস্তি হওয়া উচিত, না হলে কোনোদিন কমবে না এসব। মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি। ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব দেখতে ডিবেট ডাইরেকশন আমার রেজলিউশন আছে। মনোজিৎকে এত প্রিভিলেজ দেওয়া হতো কেন? ওর ঢুকতে পারতো কি করে কলেজে? একজন প্রাক্তন, নিজে 3 বছর আগে পাস করে গেছে। এটা জিবিকেই জিজ্ঞেস করুন। মানে জিবির নির্দেশে আপনি ওর চাকরি সুপারিশ করেননি? আমি কাউকে সুপারিশ করি। ভাইস প্রিন্সিপাল বলছেন ম্যানেজিং কমিটি করেছে, গভর্নিং বডি করেছে। আমি ম্যানেজিং করেছি ঠিকই, কিন্তু সুপারিশ তো করিনি। ম্যানেজিং করা মানে সুপারিশ নাকি? সবাই মিলে করেছে। মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, অতীতেও ছিল। কেউ মারধর খেয়েছে এমন অভিযোগ করছে, এমনকি পুলিশের খাতায় পর্যন্ত অভিযোগ ছিল। তারপরেও আপনারা জানতেন না, কোনো পদক্ষেপ করেননি কেন? কে বলে নেয়নি? আগে যে হয়েছে তাকে দুবার অ্যারেস্ট করা হয়েছে, করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মানুষের চিরুনি এক থাকে না, খুব খারাপ থেকে ভালো হয়, ভালো থেকে খারাপ হয়। আমরা তখন চেষ্টা করি যে মানুষ ভালো শুধরে দেওয়ার চেষ্টা করুক।